আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো বিকাশ থেকে কীভাবে টাকা রিচার্জ করবেন। অনেকেই আছেন কিন্তু বিকাশ থেকে কীভাবে টাকা রিচার্জ করে অনেকেই কিন্তু জানেন না। অ্যাকচুয়ালি যারা জানেন না বিকাশ থেকে কীভাবে টাকা রিচার্জ করে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝবেন আপনি ওই হাতের মোবাইলটি দিয়ে কীভাবে বিকাশ থেকে টাকা রিচার্জ করে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফোনে ডায়াল অপশনে একটি ক্লিক করবেন। তো আমি আমার ফোনে ডায়াল অপশনে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আবার একটি ডায়াল অপশনে ক্লিক করবেন। তো আমি আবার ডায়াল অপশনে একটি ক্লিক করে দিলাম। করার পর বন্ধুরা আপনাকে বিকাশ থেকে কিন্তু টাকা রিচার্জ করতে হলে আপনাকে অবশ্যই ডায়াল করতে হবে *247#। বন্ধুরা আপনি কিন্তু অবশ্যই বিকাশ থেকে টাকা রিচার্জ করতে হলে আপনাকে ডায়াল করতে হবে *247# দিয়ে কল অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি, আপনাকে বিকাশ থেকে টাকা রিচার্জ করতে হলে আপনাকে ডায়াল করতে হবে *247# দিয়ে কল অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা আমি কল অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা আমার ফোনে দুইটা সিম আছে, একটা রবি আর একটি গ্রামীণ। তো আপনার ফোনে যে সিমে বিকাশ খোলা থাকবে সেই সিমের উপর ক্লিক করবেন। তো আমার গ্রামীণ সিমের উপর বিকাশ খোলা আছে, তো আমি গ্রামীণ সিমে ক্লিক করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে এখন একটি ইন্টারফেস শো করছে। তো বন্ধুরা এখানে 3 নম্বর অপশন দেখুন মোবাইল রিচার্জ। তো 3 নম্বর অপশনে এখানে তুলে দিবেন। দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করবেন। তো আমি সেন্ড অপশনে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা দেখুন এইখানে আমাদের সামনে এখন একটি ইন্টারফেস শো করছে। এইখানে কিন্তু অনেকগুলো সিমের নাম দেখাচ্ছে। তো বন্ধুরা আপনি যে সিমে আপনি টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই সিমটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা আমি গ্রামীণ সিমে টাকা রিচার্জ করতে চাচ্ছি। তো আমি গ্রামীণ সিমে 4 নম্বর অপশন আমি তুলে দেবো। 4 নম্বর অপশন তুলে দেবেন। দেওয়ার পর সেন্ড করে দিবেন। তো আমি সেন্ড করে দিলাম। তো বন্ধু সেন্ড করে দেওয়ার পর বন্ধু আমাদের সামনে একটি ইন্টারফেস আসছে। তো বন্ধুরা এখানে 1 নম্বর অপশন দেখুন প্রিপেইড। তো 1 নম্বর অপশন এখানে তুলে দিবেন। তুলে দেওয়ার পর সেন্ড করে দিবেন। তো আমি সেন্ড করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনি যে সিমে আপনি টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই সিমের কিন্তু এখানে নাম্বার তুলে দিতে হবে। তো আমি গ্রামীণ সিলেক্ট করছিলাম, তো গ্রামীণ সিমের নাম্বার এখানে আমি তুলে দেবো। তো গ্রামীণ সিমের নাম্বার তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর বন্ধুরা এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন। তো আমি সেন্ড অপশনে একটি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখুন আমাদের সামনে আবার একটি ইন্টারফেস শো করছে। তো বন্ধুরা এখানে দেখুন আপনি কত টাকা আসলে আপনি এখান থেকে রিচার্জ করতে চাচ্ছেন আপনার বিকাশ থেকে। তো আপনি যত টাকা আপনার বিকাশ থেকে আপনি রিচার্জ করবেন, যত টাকা রিচার্জ করতে চান তত টাকা এখানে বসিয়ে দিবেন। তো আমি 50 টাকা রিচার্জ করতে চাচ্ছি, তো আমি 50 টাকা বসিয়ে দিলাম। দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা আমি সেন্ড অপশনে ক্লিক করলাম। করার পর বন্ধুরা এখানে আপনার কনফার্ম পিন অর্থাৎ আপনার যে বিকাশ পিন আছে ওই বিকাশ পিন এখানে বসিয়ে দিতে হবে। তো আমি বিকাশ পিন বসিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমি সেন্ড করি তাহলে কিন্তু বন্ধুরা এখান থেকে আমার বিকাশ থেকে ট্রান্সফার হয়ে যাবে 50 টাকা। যে নাম্বার তুলেছিলাম সেই নাম্বারে কিন্তু রিচার্জ হয়ে যাবে। তো আশা করি বুঝে গিয়েছেন বিকাশ থেকে কীভাবে টাকা রিচার্জ করে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।